এমন কি সত্য প্রকাশিত হলো যা পৃথিবীর কোটি কোটি মানুষের ঘুম চলে গেল? এমন কি সত্য আমাদের সামনে উপস্থিত হলো যা মানুষের হুঁশ উড়ে গেল, যেন মনে হয় মানুষের মাথায় বজ্রপাত হলো? তবে কি মানুষের এতদিনের স্বপ্ন, এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্ট, এতদিনের ভক্তি, এতদিনের ধর্ম বিশ্বাস সবকিছু এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে? সেই বিষয় জানতে আমরা আজকে উপস্থিত হয়েছি। যে এমন কি সত্য উপস্থিত হয়েছে, প্রকাশিত হয়েছে, যে আমরা যদি শুনি, আমরা যদি জানি, আমরা যদি মিলিয়ে দেখি শাস্ত্র থেকে, তবে আমাদেরও ঘুম চলে যেতে পারে। অথচ আমাদের জানা দরকার রয়েছে। যদি আমরা না জানি, যদি আমরা এটাকে অবহেলা করি, যদি আমরা এটাকে এড়িয়ে চলি, তাহলে আমাদের সামনে বিশাল এক বিপদ, বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বিপদ থেকে বাঁচার আর কোনো রাস্তা আমাদের থাকবে না। তবে কি আমাদের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে? তাই সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনাতে। সেই একমাত্র সত্যময় ঈশ্বরের নামে আজকে আপনাদের সবাইকে এই আলোচনাতে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শাস্ত্র থেকে মিলিয়ে দেখার চেষ্টা করুন যে ভুল 2000 বছর আগে সেই জিহুদিরা করেছিল, যীশুখ্রিস্ট সেই জিহুদিদের ধরিয়ে দিয়েছিলেন যে তারা ভুল করেছে। আজকে আমাদেরকে ধরাবে কে? আজকে আমরা একই ভুল করে যাচ্ছি সেই জিহুদিদের মতো। যীশুখ্রিস্ট ধরিয়েছেন শাস্ত্রে, কিন্তু আমাদের সামনে প্রকাশ সেটা কেউ করতে পারেনি বা করেনি। তাই আজকে সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তাই বন্ধুরূপে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে আমরা এই বিষয় একবার মিলিয়ে দেখি, তবে বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোথায়, আমাদের কি করণীয়। তাই আজকে আলোচনাটা অতীব 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 অত্যন্ত গম্ভীর। তাই আমরা অবশ্যই এই আলোচনা শুরু করব। শুরু হয়েছে যোহন তার 8 অধ্যায় 30 পদ থেকে। সেইখান থেকে যদি দেখেন সেই বাইবেলের, সেখানে বুঝতে পারবেন যে জিহুদিরা যারা সেই বিশ্বাস করত পুরাতন নিয়ম এবং সেই শাস্ত্র অনুসারে চলতো, যীশুখ্রিস্টকে বিশ্বাস করে তার পশ্চাৎ অনুসরণ করেছিল, যীশুখ্রিস্ট তাদের সঙ্গে কথা বলছেন। এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে যখন আপনি 41 পদে আসবেন, সেই জিহুদিরা বলছেন যে আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর। অর্থাৎ সেই জিহুদিরা তাদের হৃদয়ের মধ্যে সেই ঈশ্বরকে পিতারূপে বশ করিয়েছিলেন। কিন্তু যীশুখ্রিস্ট তাদের ভুল কিভাবে ভাঙলেন আমরা যদি দেখি, সেখানে বুঝতে পারবো যে সেখানে 44 পদে যীশুখ্রিস্ট বলছেন যে তোমরা তোমাদের পিতা দিয়াবলের ইচ্ছা সকল পালন করা এবং তাহার অভিলাষ সকল পালন করা তোমাদের হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। জিহুদিরা বলছেন, ভালো করে এখানটা বোঝার চেষ্টা করি, জিহুদিরা বলছেন যে আমাদের একমাত্র পিতা আছে। যিশু বলছেন তোমরা যাকে পিতা বলছো বা ঈশ্বর বলছো সে হচ্ছে দিয়াবল। পরিষ্কার 44 পদে এটা উল্লেখ করা রয়েছে। তাই তোমরা যাকে ঈশ্বর বলছো সে ঈশ্বর নয়, সে আসলে প্রকৃত সত্যময় ঈশ্বর নয়, সে হচ্ছে নকল ঈশ্বর। তাই সে হচ্ছে দিয়াবল। তাই জিহুদিরা বুঝতে পারেনি কিছু, তাই তারা সেই নকল ঈশ্বরকে, দিয়াবলকে তাদের হৃদয়ের মধ্যে বশ করিয়ে তাকে ভক্তি করে তারা তার উপাসনা করে পূজা করে চলেছে। কিন্তু তারা একবারও ঘুণাক করে টের পায়নি যে যাকে হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছে সে প্রকৃত সেই সত্যময় ঈশ্বর নাকি। কিন্তু যীশুখ্রিস্ট এখানে তাদেরকে ধরিয়ে দিলেন যে তোমরা যাকে ঈশ্বর বলে হৃদয়ে বশ করিয়ে রেখেছ সে আসলে সেই প্রকৃত ঈশ্বর নয়, সে হচ্ছে দিয়াবল। আর সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে না, কেননা তাহার মধ্যে সত্য নাই। এই 44 পদটা খুবই গুরুত্বপূর্ণ। যীশুখ্রিস্ট জিহুদিদেরকে বলছেন যে সে আদি হইতেই নরঘাতক। এই যে আদি হইতে নরঘাতক, আবার যদি আপনি প্রথম যোহন দেখেন, সেখানে 3 অধ্যায় 15 পদ দেখতে পাবেন, লেখা রয়েছে যে অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করিতে পারে না। অর্থাৎ মানুষ যদি কোনো নরঘাতক হয় তার অন্তরে অনন্ত জীবন থাকতে পারে না। আর যদি ডুপ্লিকেট বা নকল ঈশ্বরকে সেই আমরা অনন্ত জীবন তার কাছ থেকে পাবো সেই প্রত্যাশা নিয়ে তাকে ঈশ্বর রূপে বশ করায়, যেহেতু সে নরঘাতক তার মধ্যে সে অনন্ত জীবন থাকতে পারে না। তাই আজকে আলোচনায় কয়েকটা ভাগ ভাগ করে আমি দেখাবো যে যীশুখ্রিস্ট বলছেন যে সে আদি হইতেই নরঘাতক। এই যে আদি হইতে নরঘাতক, পরপর কয়েকটা পয়েন্ট দেখাবো বাইবেলের প্রথম থেকে, যে কোন জায়গাটায় কে নরঘাতক আর তাকে আমরা ঈশ্বর রূপে হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছি, অথচ সে প্রকৃত ঈশ্বর নয়, সে নকল ঈশ্বর। আমাদের নিজেদের অজান্তে আমরা তার উপাসনা আরাধনা করে চলেছি।
আসুন আমরা চলি এক এক করে দেখি। যাত্রা পুস্তক, প্রথমেই দেখব যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 24 পদ। সেখানে লেখা রয়েছে যে সদাপ্রভু তাহার কাছে গিয়া তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন। অর্থাৎ মসির কাছে গিয়ে সদাপ্রভু মসিকে বধ করার চেষ্টা করলেন, বা তাকে হত্যা করার চেষ্টা করলেন, তাকে আঘাত করার চেষ্টা করলেন, তাকে খুন করার চেষ্টা করলেন। তাহলে এই যে সদাপ্রভু সে মসিকে খুন করতে গেল, বধ করতে গেল, হত্যা করতে গেল। তাই এখানে প্রশ্ন উঠেই আসে যে একজন যাকে আমরা ঈশ্বর বলি সে নিশ্চয়ই পবিত্র সত্তা। একজন পবিত্র সত্তা কখনোই কি মানুষকে খুন করতে চেষ্টা করে? কখনোই কি মানুষকে বধ করতে চেষ্টা করতে পারে? তাই এর উত্তর আপনার কাছে রয়েছে, আপনি নিজে চিন্তা করুন। দ্বিতীয় বিষয় আসি, প্রথম শমূয়েল তার 2 অধ্যায় 25 পদে। সেখানে রয়েছে যে এলির পুত্রেরা তাহার বা তাহাদের পিতার কথায় বা বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুর অভিপ্রেত ছিল। এই যে এলির পুত্ররা, আমরা বলি যে এলির পুত্ররা দুষ্ট। এলি যাজক ছিলেন, তিনি ভালো ছিলেন, কিন্তু তার পুত্রেরা দুষ্ট। কিন্তু এখানে যদি এই পত্রা পড়েন সেখানে দেখতে পাবেন যে তারা তার পিতার বাক্যে কর্ণপাত করত না, কারণ সদাপ্রভু তাদেরকে বধ করবেন আগে থেকে চিন্তা করে রেখেছিলেন। তাদেরকে হত্যা করবে, তাদেরকে মেরে দেবে, এই চিন্তা তার মধ্যে ছিল। এখানে শাস্ত্র পরিষ্কার আমাদের সামনে তুলে ধরছে। তাহলে প্রশ্ন এখানে থেকেই যায় যে একজন পবিত্র সত্তা যাকে আমরা ঈশ্বর বলি, তার মধ্যে কি সেই মনোসংকল্প হতে পারে বা থাকতে পারে যে একজনকে খুন করব, একজনকে বধ করব, একজনকে হত্যা করব? কেননা লেখা রয়েছে, কেননা সদাপ্রভু তাহাদিগকে বধ করিবেন, কেননা এটাই তিনি মনের মধ্যে সংকল্প করে রেখেছিলেন এবং তার অভিপ্রেত ছিল, সেটাই প্রকাশ করেছে। তৃতীয় বিষয় চলে আসি, প্রথম শমূয়েল তার 15 অধ্যায় যদি 3 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন সদাপ্রভুর নির্দেশ ছিল, যার দরুন শমূয়েল সদাপ্রভুর নির্দেশে শাউল রাজার কাছে গিয়ে বললেন যে এই করতে হবে। কি করতে হবে? অমালকের বা তাদের গ্রুপের স্ত্রী ও পুরুষ, বালক বালিকা, স্তন্যপায়ী শিশু ও গরু ছাগল অর্থাৎ পশু সকলকেই বধ করতে বলেছিলেন। শাউল যেন সবাইকে বধ করে। আপনি চিন্তা করুন, সদাপ্রভু নির্দেশ দিলেন যাতে শাউল অমালকের স্ত্রী, পুরুষ, বালক বালিকা, স্তন্যপায়ী শিশু অর্থাৎ যে শিশু সবে জন্মেছেন তাকে পর্যন্ত ছাড়েনি, তাকেও বধ করতে নির্দেশ দিয়েছে। এমনকি তাদের সেই পশুদেরকেও বধ করতে নির্দেশ দিয়েছে। আপনি চিন্তা করুন, সদাপ্রভু এইরূপ নির্দেশ দিতে পারে। যতই বিপক্ষ শত্রু হোক, যতই বিপক্ষ অন্যায় করুক, তথাপি এই রকম হত্যা করা, খুন করার নির্দেশ কি একজন পবিত্র সত্তা দিতে পারে? তবে কি তিনি, যিনি নির্দেশ দিয়েছিলেন, তিনি কি রক্তপাত পছন্দ করেন যে তার কথা শুনে এই সমস্ত কিছু হত্যা করতে হবে? তাই আবার যদি চতুর্থ বিষয় আসি, সেখানে দেখবেন যে দ্বিতীয় রাজাবলী তার 19 অধ্যায় 35 পদ। সেখানে লেখা রয়েছে, সদাপ্রভুর দূত অসুরীয়দের শিবিরে 1,85,000 লোককে বধ করিলেন। পরিষ্কার এখানে দেখতে পাই যে সদাপ্রভুর দূত কখনো নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে যাবে না। সেও তার থেকে, তার মনিবের থেকে, তার প্রভুর থেকে সেই নির্দেশ পেয়েছে। আর সেই কারণের জন্য সে গিয়ে কত মানুষদেরকে, অসুরীয়দের 1,85,000 মানুষদেরকে মেরে ফেললো, বধ করলো, খুন করলো। তাই এরা কি সেই নরঘাতক নয় যাকে আমরা বা আপনি ঈশ্বর রূপে হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছেন? ভালো করে চিন্তা করে দেখুন তো। তবে কি তিনি হরর অব ডাকুলার থেকেও ভয়ঙ্কর, যে এই সমস্ত কিছু বধ করা তার আনন্দের বিষয়, তার ভালো লাগে, এবং মানুষকে শাস্তি দেওয়া, মানুষকে পীড়া দেওয়া তার কি নিজের সেই ক্যারেক্টারের মধ্যে রয়েছে? পরের বিষয় আসি, প্রথম বংশাবলী 21 অধ্যায় 14 পদ। সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু ইসরায়েলের উপরে মহামারী পাঠালেন, তাহাতে 70,000 লোক মারা পড়িল। আবার এমন এক মহামারী সদাপ্রভু যিনি পাঠালেন
ইসরায়েলের ওপরে, সে যে কারণেই হোক, কিন্তু মহামারী পাঠিয়ে মানুষদেরকে হত্যা করছে, খুন করছে, মেরে ফেলছে। লেখা রয়েছে এখানে 70,000 লোক মারা পড়ল। তাহলে তিনি কি বধ করে হৃদয়ে আনন্দ উপভোগ করেন? তিনি কি খুন করিয়ে হৃদয়ে আনন্দ উপভোগ করেন? তাই তাকে কি আমরা প্রকৃত রূপে সেই ঈশ্বর রূপে বোস করাতে পারি? যেমন জিহুদিরা তাকে ঈশ্বর রূপে বোস করিয়েছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট ধরিয়ে দিয়েছিলেন যে সে আদি হইতেই নরঘাতক। এই নরঘাতকের এতগুলো চিহ্ন পেলাম, আরো আছে। আসুন আমরা যাই জিরোমীয় তার 48 অধ্যায় 10 পদ। সেখানে লেখা রয়েছে, শাপগ্রস্ত হোক সেই ব্যক্তি যে আপন খড়গকে রক্তপাত করিতে বারণ করে। এখানে পরিষ্কার বলছেন যে সদাপ্রভু তিনি বলছেন যে শাপগ্রস্ত হোক সেই ব্যক্তি যে সদাপ্রভুর কাজ যেমন শিথিল হস্তে করে সে শাপগ্রস্ত হোক, তেমনি সদাপ্রভুর কাজ যেমন শিথিল হস্তে তেমনি তার নিজের খড়গকে রক্তপাত করতে নিষেধ করে, অর্থাৎ নিজের তরবারিকে রক্তপাত করতে নিষেধ করে, সে শাপগ্রস্ত হোক। তাহলে কি তিনি রক্তপাতী? তাহলে কি তিনি রক্তপাত পছন্দ করেন? তাহলে কি তার সেই লালসা রয়েছে রক্ত দেখার, রক্ত গ্রহণ করার? তাহলে কি তিনি রক্ত নিয়ে সেই সমস্ত কিছু চিন্তা করেন? তাই এখানে তিনি সেই নরঘাতকের কাজ করেছেন। অথচ আপনি চিন্তা করুন, যীশুখ্রিস্ট বলছেন মথি তার 26 অধ্যায় যদি আপনি 52 পদ দেখেন, যখন যীশুকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পিতর তার সেই খড়গ বার করে যে ধরে নিয়ে যাচ্ছিল তার কান কেটে নিয়েছিল। আমরা সাধারণত বলি যে যার কান কেটে নিয়েছিল সে হচ্ছে একজন কৃতদাস, তার নাম মল্ক, তার কান কেটে নিয়েছিল। কিন্তু যীশু পিতরকে ধমক দিয়েছিলেন, ধমক দিয়ে বলছেন যে কেহ খড়গ ধারণ করে খড়গ দ্বারা তার মৃত্যু হইবে। তাই সেই কারণে খড়গ ধারণ করতে যীশুখ্রিস্ট নিজে নিষেধ করেছেন। অর্থাৎ এখানে তফাৎটা দেখতে পাই যীশুখ্রিস্টের সঙ্গে পুরাতন নিয়মে যাকে আপনি ঈশ্বর বলে, মানুষ ঈশ্বর বলে হৃদয়ে বোস করিয়ে রেখেছেন সে সদাপ্রভু, তিনি কত ভয়ঙ্কর, আর তিনি এই সমস্ত কিছু করছেন যা পবিত্র সত্তা কখনোই করতে পারে না। আবার যদি যাই যাত্রা পুস্তক তার 21 অধ্যায় 24 পদ, সেখানে দেখতে পাবেন লেখা রয়েছে, প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, হস্তের পরিশোধে হস্ত, চরণের পরিশোধে চরণ। অর্থাৎ কেউ যদি তোমার প্রাণ নিয়ে নেয় তুমিও তার প্রাণটা নিয়ে নাও, কেউ যদি তোমার হাত কেটে দেয় তুমিও তার হাত কেটে দাও, কেউ যদি তোমার পা ভেঙে দেয় তুমিও তার পা ভেঙে দাও, কেউ যদি তোমার চোখ উবড়ে নেয় তারও তুমি চোখ উবড়ে নাও, কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তুমিও তার দাঁত ভেঙে দাও। তাহলে এটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য এই সমস্ত কিছু বলেছে। আর প্রতিশোধ একমাত্র সেই জীবন্ত যিনি হচ্ছেন পবিত্র সত্তা ঈশ্বর তিনি কখনোই নিতে পারেন না। কিন্তু এখানে দেখুন যীশুখ্রিস্ট কিন্তু ঠিক উল্টো কথা বলছেন। যদি আপনি মথি তার 18 অধ্যায় 8 এবং 9 পদ দেখেন, সেখানে বলছে যে চোখ, হাত, পা এগুলো যদি আমাদের জীবনে প্রবেশ করার বাধা স্বরূপ হয় তাহলে এগুলো কেটে ফেলো। অর্থাৎ চোখ যদি জীবনে প্রবেশ করার জন্য আমাদের বিঘ্ন জন্মায় তাহলে চোখকে উবড়ে ফেলো। পা যদি জীবনে প্রবেশ করার জন্য আমাদের বিঘ্ন জন্মায় পা কেটে ফেলো। হাত যদি বিঘ্ন জন্মায় তাহলে হাতকেও কেটে ফেলো। আর উল্টে যেটা আমরা আগে দেখলাম সেটা চোখ, হাত, পা এগুলো বাঁচাবার জন্য মানুষকে মানে অপোনেন্টকে কেটে ফেলতে বলছে। আর এখানে যিশু বলছে নিজেরটাই কেটে ফেলো, কেননা জীবনে প্রবেশ করা অনেক ভালো, তথাপি হাত বিশিষ্ট হয়ে, পা বিশিষ্ট হয়ে, চোখ বিশিষ্ট হয়ে নরকে প্রবেশ করার থেকে। তাই জীবনে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে এই রক্ত মাংসের শরীর আমাদের কেউ প্রবেশ করবে না। আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মাই একমাত্র সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে বোঝা যায় যে যীশু খ্রিস্ট যে ঈশ্বরের কথা বলেছেন, যে ঈশ্বরের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, পুরাতন নিয়মের ঈশ্বর তার সঙ্গে কোনো মিল নেই। অর্থাৎ পুরাতন নিয়মে সেই নরঘাতক ঈশ্বরকে যিশু বলেনি। যিশু প্রকাশ করেছেন একজন দয়ালু, একজন পবিত্র, একজন ধীর স্থির, একজন নম্র, সেই স্বভাব বিশিষ্ট সেই প্রকৃত সত্যময় ঈশ্বরকে, যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই। তাই এখানে মথি তার 5 অধ্যায় 48 পদ বলছে
যে তোমাদের পিতা, স্বর্গীয় পিতা সিদ্ধ, তোমাদের স্বর্গীয় পিতা পবিত্র, তেমনি তোমরাও সেই পবিত্র, সেই সিদ্ধ হও। তা এখানে যীশু খ্রিস্ট সেই পিতাকে পবিত্র সত্তাতে আমাদের সামনে প্রকাশ করেছে। আবার যদি দেখেন প্রথম যোহন 1:5 যে ঈশ্বর হচ্ছেন জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারে লেশ মাত্র নাই। অর্থাৎ ঈশ্বর একজন জ্যোতি স্বরূপ, তার মধ্যে অন্ধকারের লেশ কখনোই হতে পারে না, কখনোই থাকতে পারে না। আর যদি অন্ধকারের লেশ না থাকে, সেই সত্তা কখনো হিংসা করে না, সেই সত্তা কখনো হত্যা করে না, আর তাকে নরঘাতকও বলা যায় না। তাই আবার যদি প্রথম যোহন তার 3:15 দেখেন, যেটা আগেই উল্লেখ করেছি, যে অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। অর্থাৎ পুরাতন নিয়মে যে ঈশ্বর বা সদাপ্রভুকে আপনি হৃদয়ে ঈশ্বর রূপে বশ করিয়ে রেখেছেন এবং তার কাছ থেকে যদি আপনি অনন্ত জীবনের আশা করে বসে থাকেন, যেহেতু যীশু খ্রিস্ট বলেছেন তিনি নরঘাতক, তাই তার অন্তরে কখনোই, নরঘাতকের অন্তরে কখনো অনন্ত জীবন অবস্থিতি করতে পারে না। তাই কখনোই তার থেকে আপনি অনন্ত জীবন পেতে পারেন না। এখানে হয়তো আমাদের অনেক সময় বোঝার ভুল হবে, কিন্তু আমি যে শাস্ত্র অংশগুলো বললাম সেগুলো আপনি একবার পড়ে মিলিয়ে দেখবেন, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। সেই জিহুদিরা সেই দিনে বুঝতে পারেনি, তারা সমস্ত কিছু ফর্মালিটি পালন করে ভেবেছে যে আমরা সঠিক ঈশ্বরকেই ধরে রেখেছি, আমাদের হৃদয়ে বশ করিয়ে রেখেছি এবং সেই মতোই উপাসনা করে চলছি। কিন্তু যীশু খ্রিস্ট ধরিয়ে দিলেন যে তোমরা যাকে ঈশ্বর বলছো সে আসলে ঈশ্বর নয়, সে একজন দিয়াবল, আর সে হচ্ছে নরঘাতক। আদি হইতেই সে নরঘাতক, সত্যে থাকে না, তাহার মধ্যে সত্য নাই। এই শাস্ত্রের কয়েকটা অংশ আপনার সামনে তুলে ধরলাম, কিন্তু আপনি যদি পুরাতন নিয়ম পড়েন সেখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই রকম ঘটনা রয়েছে যে সদাপ্রভু হত্যা করেছেন, সদাপ্রভু কাউকে দিয়ে হত্যা করিয়েছেন, সদাপ্রভু নির্দেশ দিয়েছে যাও ওকে গিয়ে মারো, নির্দেশ দিয়েছেন ওদেরকে ধ্বংস করো, ওদেরকে বধ করো, ওদেরকে বন্দি করো। অনেক বিষয় রয়েছে, সেগুলো বললে শেষ হবে না। তাই সেই কারণের জন্য আপনি যদি প্রকৃত সেই সজাগ বিশ্বাসী হয়ে থাকেন, প্রকৃত খ্রিস্টকে অনুসরণ করতে থাকেন এবং খ্রিস্টে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে খ্রিস্টের কথার সঙ্গে মেলাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তা আপনার হয়তো মনে হবে যে আমি এই সমস্ত কিছু কেন বলছি, হয়তো আপনি রেগে উঠবেন, কিন্তু আমি একবার বলছি, রেগে না উঠে প্রথমে মেলাবার চেষ্টা করুন। যখনই মেলাবার চেষ্টা করবেন তখনই আপনার মধ্যে উত্তর রয়েছে, নিজেই খুঁজে পাবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে একজন পবিত্র সত্তার মধ্যে, যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই, যিনি হচ্ছেন জ্যোতি, যিনি হচ্ছেন আলো, তার মধ্যে হিংসার প্রবৃত্তি আসতেই পারে না, তার মধ্যে খুন করার প্রবৃত্তি আসতেই পারে না, তার মধ্যে খুন করার মানসিকতা, এই সমস্ত কিছু কোনো মতেই তার মধ্যে উদ্ভব হতে পারে না। তাই পুরাতন নিয়মে আপনি হয়তো বলবেন যে আগে নিয়মটা এই ছিল, পরে তিনি চেঞ্জ করে দিয়েছেন। কখনোই হয় না। ঈশ্বর যা ছিলেন তাই আছেন এবং যুগ পর্যায়ে যুগে যুগে তাই থাকবেন। পুরাতন নিয়মে যাকে আপনি ঈশ্বর রূপে হৃদয়ে বশ করে রেখেছেন সে আসলে প্রকৃত ঈশ্বর নয়। যিশু দেখিয়ে দিয়ে গেছেন, যিশু আরো অনেক জায়গা দেখিয়ে দিয়ে গেছেন, আমরা ধরতে পারিনি, বুঝতে পারিনি। তাই তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে সেই নরঘাতক। আর যিশু খ্রিস্ট বলেছেন তাহার মধ্যে সত্য নাই, কেননা সে সত্যে থাকে না। তাই এরপরে আরো পাওয়ারফুল অনেক বিস্ময়কর তত্ত্ব নিয়ে আপনার সামনে হাজির হব পরের ভিডিওগুলোতে। তা আপনি যদি প্রকৃত মহাসত্যের অনুসরণকারী হতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এমন বিস্ময়কর তত্ত্ব পাবেন যা আপনি আগে কখনো পাননি। যেমন আজকে এই তত্ত্ব আপনাকে ভাবাবে, একবার আপনি চিন্তা করবেন, শুধু দেখে আপনি রেখে দিয়ে চলে যাবেন না। তাহলে আমাদের জীবন সম্পূর্ণ নির্ভর করছে যে আমরা কাকে হৃদয়ে বশ করে রেখেছি। যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের জীবন শেষ হয়ে যাবে, অনন্ত নরকের সেই দায়ী হয়ে পড়ব, অংশী হয়ে পড়ব। তা আমরা কেউ যেন না সেই অনন্ত নরকের অগ্নিকুণ্ডে যেন আমরা না যাই। তাই যীশু খ্রিস্ট আমাদের জন্য রাস্তা তৈরি করেছিলেন, সেই রাস্তা অনুসরণ করে আমরা চলি। প্রকৃত সত্যময় ঈশ্বরের সন্ধান তখনই পাবো যা যীশু খ্রিস্ট যোহন 17:3 উল্লেখ করেছেন, যে একমাত্র সত্যময় ঈশ্বর। এবং মার্কে উল্লেখ করা রয়েছে যে সৎ তিনি ছাড়া কেউ নেই, তিনিই একমাত্র সেই সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র। তাই আমরা যেন সেই সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র ঈশ্বরকে সেবা করি, যাতে আমাদের জীবন ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারে। প্রভুর গৌরব হোক, তার প্রশংসা হোক। ধন্যবাদ।